আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতীদের পরিচয় তুলে ধরব কোরআন থেকে। মহান আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান 63 থেকে 76 নম্বর আয়াত, এই 14টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের পরিচয় তুলে ধরে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত পাওয়ার উপযুক্ত রহমানের বান্দা তারা যারা এক নম্বরে পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করে, দুই নম্বরে
যখন অজ্ঞ ব্যক্তিরা তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম। 3 নম্বরে, যখন অজ্ঞ ব্যক্তিরা তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম। 4 নম্বরে, যারা বলে যারা রাত্রি যাপন করে তাদের প্রতিপালকের জন্য সিজদারত দাঁড়ানো অবস্থায়, 4 নম্বরে যারা বলে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখুন, কেননা এর শাস্তি ভীষণ যন্ত্রণাদায়ক। অবশ্যই জাহান্নাম অতি নিকৃষ্ট আশ্রয়স্থল এবং অতি নিকৃষ্ট বাসস্থান। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন, যখন তারা ব্যয় করে তখন অপচয় করে না এবং কৃপণতাও করে না, বরং তারা মধ্যপন্থা অবলম্বন করে। 6 নম্বরে, যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকে না। 7 নম্বরে, যারা ন্যায়সঙ্গত কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন তাকে হত্যা করে না। 8 নম্বরে আল্লাহ তাআলা বলেন, যারা ব্যভিচার করে না, যে এরূপ করবে সে কঠোর শাস্তির সম্মুখীন হবে। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে অনন্তকাল অপদস্থ অবস্থায় থাকবে। তবে তারা নয় যারা তওবা করে ঈমান আনে এবং সৎকর্ম করে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির গুনাহসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। আর যে লোক তওবা করে এবং নেক কাজ করে সে তো বাস্তবিকই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। 9 নম্বরে, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। 10 নম্বরে, যারা অনর্থক বিষয়ের সম্মুখীন হলে সম্মানের সাথে তা পরিহার করে। 11 নম্বরে, যাদেরকে তাদের প্রতিপালকের আয়াত স্মরণ করিয়ে দিলে বধির ও অন্ধের মতো আচরণ করে না। 12 নম্বরে, যারা বলে হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান দান করুন যাদেরকে দেখলে আমাদের চোখ জোড়ায় এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। এই সকল লোকদেরকে তাদের ধৈর্যের কারণে সুউচ্চ কক্ষ দেওয়া হবে এবং তাদেরকে সেখানে সম্ভাষণ জানানো হবে। অভিবাদন ও সালাম সহকারে তারা সেখানে চিরকাল থাকবে। জান্নাত কতই না উত্তম আশ্রয়স্থল ও সুন্দর আবাস।